ক্লাস 5-6-এর যে লেসন 9 রয়েছে, একটা কবিতা রয়েছে জোসেফ ক্যাম্পবেলের লেখা, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লয়িং। আমি আমার বাবার সঙ্গে যাব চাষ করতে। এ প্লয়িং মানে কি? লাঙ্গল করতে। এর কথাটা দিয়ে একটু হাইফেন দিয়ে প্লয়িং কথাটা রয়েছে, মানে কি অনেক দীর্ঘক্ষণ ধরে থাকবো মাঠে, সেখানে কাজ করব, তো সেটাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এ প্লয়িং। বুঝে গেল? প্লয়িং মানে লাঙ্গল করা, অর্থাৎ চাষের কাজের যাবে সে। চাষের কাজের বিভিন্ন ধাপ রয়েছে। মাটি তৈরি করার জন্য অর্থাৎ লাঙ্গল করতে হয়, তারপরে বীজ বনন কাজ করতে হয়, তারপরে আবার ধান তুলতে হয়। বুঝা গেছে? এরকম কতগুলো স্টেপ রয়েছে। তো এইটা টোটালটাকে চাষের কাজে যাব সেটাকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা এই যে কবিতাটা দেখব কতগুলো স্টেপ রয়েছে। অর্থাৎ প্রথমে লাঙ্গল অর্থাৎ মাটি তৈরির কাজের জন্য যাবে ছেলেটা তার বাবার সঙ্গে, তারপরে সে হচ্ছে বীজ বোনার সময়ও তার বাবার সঙ্গে যাবে, এবং তারপরে আবার ফসল তুলে আনার সময়ও যাবে। তো এরকম কতগুলো ধাপে ধাপে আমাদের কবিতাটা এগোবে। তো প্রথমে যে এই কবি সম্পর্কে একটু দেওয়া রয়েছে, আমরা এটা দেখে নিচ্ছি কি দেওয়া রয়েছে লেটস স্টার্ট হিসাবে। না, জোসেফ জন ক্যাম্পবেল 1879 থেকে 1944, বুঝতে পেরেছিস? তাহলে 1879 সালে তিনি জন্মেছিলেন এবং 1944 সালে তার মৃত্যু হয়েছিল। ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট, একজন বিখ্যাত আইরিশ কবি, অ্যান্ড লিরিসিস্ট মানে কি? গীতি কবি, যে কবিতাগুলো গান আকারে বের হতো। বোঝা গেছে? লিরিসিস্ট। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। তিনি বেলফাস্টে জন্মগ্রহণ করেছিলেন একটা আইরিশ পরিবারে। হিজ লিটারেরি অ্যাক্টিভিটিজ বিগেন উইথ সংস। তার যে সাহিত্যের কাজটা এই গান লেখার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল। অর্থাৎ তিনি গান লেখার মধ্য দিয়ে তার সাহিত্যকর্মটা শুরু করেছিল। ইন 1905 হি মুভ টু লন্ডন। তারপরে কি হলো? 1905 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে স্থানান্তরিত হলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে চলে এলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড At Harvest, On Walking, The Blind Man at the Fair, The Old Woman, etc. তো এইগুলো হচ্ছে তার কতগুলো বিখ্যাত কবিতা। কি বোঝা গেল? দ্য হারভেস্ট মানে কি? ফসল তোলা, কিংবা অন ওয়াকিং, কিংবা দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, অন্ধ মানুষ মানে মেলাতে অন্ধ মানুষ, কিংবা একজন ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা। এইগুলো সমস্ত তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে। এরপরে এখানে একটা ম্যাচিং করতে দেওয়া রয়েছে দুটো কলামের মধ্য দিয়ে। নিশ্চয়ই ম্যাচিংটা তোরা পারবি। এ সাইডে কতগুলো যে পেশার মানুষের নাম উল্লেখ রয়েছে। ব্ল্যাকস্মিথ মানে কি? কামার, ব্ল্যাকস্মিথ। হকার মানে কি? যে ফেরিওয়ালা যাকে বলে, মালপত্র ফেরি করে। আর নার্স মানে কি? সেবিকা। আর পাইলট মানে কি? বিমান চালক। তো এইগুলো রয়েছে। আর বি কলামে কিছুগুলো রয়েছে, নিশ্চয়ই মিলাতে শুরু করবি। ব্ল্যাকস্মিথ অর্থাৎ যে বললাম কামার, এর সঙ্গে এই পাশের কোনটার মিল হবে? ফ্লাইজ এরোপ্লেন, না ওয়ার্কস উইথ আয়রন, না সেলস ওয়্যার্স, না লুকস আফটার সিক পিউপিল। ওয়ার্কস উইথ আয়রন, লোহা নিয়ে যে কাজ করে সে হবে ব্ল্যাকস্মিথ। বুঝা গেছে? তারপরে হকারকে যে সেলস ওয়্যার্স অর্থাৎ পোশাক বিক্রি করে, রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ায়, তাকে বলা হচ্ছে হকার। তারপরে আছে নার্স, কি হবে? হ্যাঁ, লুকস আফটার সিক পিউপিল, অসুস্থ মানুষদের দেখাশোনা করে। আর পাইলট মানে কি? ফ্লাইজ, ওড়ায়, এরোপ্লেনকে ওড়ায়। তো বেরিয়ে যা, দেখুন দেখুন দুজন ছেলে খাইছে। এরপরে 2 নম্বরটা দেখ। সাপোজ ইউ হ্যাভ অ্যাকম্পানিড ইউর ফাদার অর মাদার অর গার্ডিয়ান টু হার ওয়ার্ক প্লেস। কি বলেছে? ধরে নাও তুমি গিয়েছিলে, অ্যাকম্পানি মানে সঙ্গী হয়েছিলে, ইউর ফাদার অথবা মাদার অথবা গার্ডিয়ান টু হিজ অর হার ওয়ার্ক প্লেস। ধরে নাও তুমি তোমার বাবা কিংবা মা কিংবা তোমার যে গার্ডিয়ান অভিভাবকের সঙ্গে তুমি হয়তো তার যে কর্মক্ষেত্রে তুমি গিয়েছিলে, অর্থাৎ তোমার বাবা যেখানে কাজ করে কিংবা মা যেখানে কাজ করে সেখানে হয়তো গিয়েছিলে। টেল দ্য ক্লাস হোয়াট ইউ হ্যাভ সিন। তুমি তোমার ক্লাসকে বলো কি দেখেছো সেখানে। অ্যান্ড হোয়েদার ইউ লাইকড দ্য প্লেস,
আর তুমি সেই জায়গাটা তোমার কেমন লেগেছে, পছন্দ হয়েছে কীরকম, সেটা তুমি তোমার ক্লাসের ছেলেদেরকে বা তোমার বন্ধুদেরকে বলো। বোঝা গেছে? টেল দ্য ক্লাস মানে ক্লাসে গিয়ে বলো, অর্থাৎ ক্লাসের সবাইকে বলতে বলছি। তো এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কর্মক্ষেত্রতে যেতে বলছে, অর্থাৎ তুমি যদি তোমার বাবার সঙ্গে তোমার বাবার কাজ যেখানে করে সেখানে যদি যাও। তো এখানে আমরা সেই রকম একটা কবিতা আমরা পড়তে যাচ্ছি। লেটস রিড কবিতাটা। এবারে মূল কবিতাতে আসছি আমরা। কি রয়েছে? আই উইল গো উইথ মাই ফাদার এ প্লয়িং। আমি যাব, আমার বাবার সঙ্গে যাব, এ প্লয়িং মানে লাঙল চষতে, অর্থাৎ লাঙল দিয়ে মাটিকে তৈরি করার কাজে আমি যাব, হচ্ছে মাঠে যাব। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। সমুদ্রের পাশে যে উপত্যকা অঞ্চল রয়েছে, সেই যে সবুজ মাঠে, তার পাশে যে সবুজ মাঠ রয়েছে, আমি সেখানে যাব। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার মি। অ্যান্ড দ্য রুকস মানে কি? দাঁড় কাকেদের দল। অ্যান্ড দ্য ক্রোজ এবং কাকেদের দল। অ্যান্ড দ্য সিগাল গাংচিলেদের দল, অর্থাৎ বিভিন্ন পাখিরা কি করবে? উইল কাম ফ্লকিং আফটার মি, আসবে আমার চারপাশে ঘিরে ধরার জন্য, ঝাঁকে ঝাঁকে তারা উড়ে উড়ে আসবে। উইল কাম ফ্লকিং আফটার মি অর্থাৎ ঝাঁকে ঝাঁকে তারা যেন আসবে। নদীর পাড়ে কি হয় কি? পাখিদের দল আসে। তো সেই যখন মাঠে চাষ করতে যাবে নদীর পাড়ে, সেই মাঠে, তখন দেখবি ঝাঁকে ঝাঁকে এই বিভিন্ন দাঁড় কাকেদের দল থেকে শুরু করে, কাকেদের দল থেকে শুরু করে গাংচিলেদের দল ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে যেতে দেখবে, যেন তাকে ঘিরে ধরার জন্য আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। আই উইল সিং আমি গাইব গান, টু দ্য পেশেন্ট হর্সেস সেই যে ধৈর্যশীল, ধৈর্য ধরে অনেক সময় বসে আছে, দাঁড়িয়ে আছে ঘোড়াগুলোর উদ্দেশ্যে আমি গান গাইব। পেশেন্ট হর্স মানে বেশ দীর্ঘক্ষণ ধরে শান্ত হয়ে তারা ঘাস খাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি গান গাইব। উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার। উইথ দ্য লার্ক মানে কি? ভরত পাখি। উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার, ভারত পাখিদের সঙ্গে আমি কিছুক্ষণ, সেইখানে ভারত পাখিগুলো যেখানে আকাশে বাতাসে উড়ছে, তাদের সঙ্গে কিছুক্ষণ আমি গাইব, হচ্ছে থাকবো। উইথ দ্য লার্ক অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্ল সং। আস্তে। মাই ফাদার উইল সিং দ্য প্ল সং, আমার বাবা কি গান গাইবে? না চাষ করার গান গাইবে। তাহলে এইরকম পাখিগুলোর যে ওড়া কিংবা ফ্লকিং তার চারপাশে যে উড়তে উড়তে দেখা যাবে পাখিগুলোকে, সঙ্গে সঙ্গে তার বাবা এদিকে কিন্তু কাজে ব্যস্ত। তার বাবা কি করছে? না চাষ করার গান গাইছে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্ল সং, চাষ করার গান গাইবে হচ্ছে আমার বাবা। দ্যাট ব্লিসেস দ্য ক্লেভিং শেয়ার, সেই যে চাষ করার গান গাইলেই যেন চাষ করার সময় যে মাটিগুলো সহজে দুভাগ হয়ে, অর্থাৎ চাষের কাজটা যেন আরও সহজতর হয়ে যাবে। কি বলছি, বোঝা গেল? গান গাইতে গাইতে যেন লাঙল করলে যে শক্ত মাটিগুলো সহজেই ভেঙে দুটুকরো হয়ে লাঙলের ফলার দুপাশে গিয়ে আস্তে আস্তে পড়বে। যখন মাটির ভেতর দিয়ে লাঙলের ফলাটা নিয়ে যাওয়া হয়, তোরা দেখিস দুপাশে আস্তে আস্তে মাটিগুলো পড়তে থাকে। তো যখনই তার বাবা গান গাইবে, সহজে লাঙল মানে মাটির তৈরির কাজটা যেন হতে থাকে। দ্যাট ব্লিসেস যেন সেই গানটা সেই মাটির তৈরির কাজে যেন আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে এবং সহজতর হবে। কি বলছে, বোঝা গেল? এর পরের পৃষ্ঠায় দেখ কি বলেছে? আই উইল গো উইথ মাই ফাদার এ সয়িং। আমি আমার বাবার সঙ্গে যাব, আবার বীজ বোনার কাজেও যাব। অর্থাৎ এ সয়িং মানে আবার এটাও অনেকক্ষণ ধরে যে কাজটা হবে, বীজ বোনার কাজটা অনেকক্ষণ ধরে হবে, সেই কাজেও আমি যাব, অর্থাৎ বাবার সঙ্গে আমি সঙ্গী হব। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। এখন মাঠটার রং কীরকম হয়ে গেছে? রেড ফিল্ড বাই দ্য সি, অর্থাৎ মাঠটার আকার এখন লাল রং ধারণ করেছে। সেই সমুদ্রের পাড়ে যে মাঠটা আমরা চাষ করে, অর্থাৎ মাটি তৈরি করে রেখে এসেছিলাম, সেটা আজকে সূর্যের কিরণের ফলে, সূর্যের রোদ বৃষ্টি পেয়ে এখন মাটিটা যেন লাল হয়ে গেছে। সেই মাঠে আমরা যাব। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস, এবং সেই যে দাঁড় কাকেদের দল কিংবা সেই যে স্টারলিংস মিন্স হারবোলা পাখি, যারা অনেক বিভিন্ন কিচিরমিচির আওয়াজ করতে পারে, সেই রকম স্টারলিংরা উইল কাম ব্লকিং আফটার মি, তারাও ঝাঁকে ঝাঁকে আরও উড়ে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কাজটা করতে যাওয়ার সময়ও আরও সেই বিভিন্ন পাখিদের দল আসবে। তো আগে আমরা রুকস দাঁড় কাক কিংবা কাকেদের সম্পর্কে বলেছি, তো এখন একটা নতুন ধরনের পাখি আসছে, এটা কি? স্টারলিং।
বলছি বোঝা গেল? আগে আমরা সেখানে যে পাখিটা পড়েছিলাম সিগাল পড়েছিলাম, গাংচিলের কথা পড়েছিলাম। এখানে আরো একটা নতুন পাখি পড়লাম, কি স্টারলিংসদের সম্পর্কে পড়লাম। হরবোলা পাখিরা এখানে চলে আসবে। উইল কাম ব্লকিং আফটার মি, তারা যেন আমাকে ঘিরে ধরার জন্য আসবে, তারা যেন এখানে এসে আমার সঙ্গে সময় কাটানোর জন্য ঝাঁকে ঝাঁকে চলে আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার্স, আমি কি করব, সেই যে মাঠে থাকা দীর্ঘক্ষণ কাজ করতে করতে পরিশ্রান্ত যে শাওয়ার্স মানে বীজ বপনকারীদের উদ্দেশ্যে। স্ট্রাইডিং শাওয়ার্স মানে কি, স্ট্রাইডিং মানে কি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়া সেই বীজ বপনকারীদের উদ্দেশ্যে আমি যেন আবার গান গাইব, অর্থাৎ তাদের যাতে করে কষ্টটা মোচন হয়ে যায় তার জন্য কি করব, আমি তাদের জন্য গান গাইয়ে শোনাবো। বোঝা গেছে? উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো, এক ধরনের বিশেষ ধরনের গায়ক পাখিকে বলা হচ্ছে ফিঞ্চ। সেই ফিঞ্চ পাখি যে গান গায় তার গানের সুরে সুরে আমিও গান গাইব। অন দ্য গ্রিনিং স্লো, এই যে সবুজ প্রান্তরের উপর ধীরে ধীরে আমাদের কাজ করতে করতে যখন আমরা পরিশ্রান্ত হয়ে পড়ছি, স্লো হয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ আমাদের কর্মক্ষমতা যখন কমে আসছে, আমিও ফিঞ্চ পাখিদের সঙ্গে তাদের উৎসাহিত করার জন্য যেন আমি এখানে গান গাইব। বোঝা গেছে? অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, আমার বাবা কিসের গান গাইবে না, তখন যে বীজ বোনার গান গাইবে। বোঝা গেছে? মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, সেই যে বীজ বোনার গানটাই কেবলমাত্র যে জ্ঞানী কিংবা বিজ্ঞ যে চাষিরাই কেবল জানে। অর্থাৎ এখানে তার বাবাকে তিনি বিজ্ঞ বা অভিজ্ঞ চাষির সঙ্গে তুলনা করেছেন, এবং যে বীজ বোনার সময়ও একটা দেখ মধুর সুরে গান গাইতে গাইতে যখন কাজ করতে থাকে, এবং সেই গানগুলো কেবলমাত্র অভিজ্ঞ কৃষকরাই জানে, এটা ছেলেটা বলল। এরপরে আবার কি, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি আমার বাবার সঙ্গে যাব আবার শস্য কাটার কাজে। রিপিং মানে কি, ফসল তোলা। এ রিপিং মানে কি, সেই ফসল কাটতে যাওয়ার ক্ষেত্রে অনেকক্ষণ তাকে মাঠে থাকতে হবে, তো সেটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ ফসল তুলতে গেলে অনেকক্ষণ ধরে মাঠে কাজ হবে এবং সেখানে ও যাবে, এবং সেখানে গিয়েও আমরা দেখব কি ঘটে না, টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, যখন ফসল তোলার সময় হয়ে আসবে মাঠের রং কীরকম হয়ে যাবে, টু দ্য ব্রাউন ফিল্ড, বাদামি বর্ণ ধারণ করে নেবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে মাঠের যে রঙগুলো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে। যখন একেবারে প্রথমে চাষ করতে যাবে বলছিল তখন গ্রিন ফিল্ড ছিল, যখন বীজ বুনতে গেছিল তখন কি ধরনের মাঠ ছিল না, রেড ফিল্ড ছিল। এখন আবার মাঠটা হয়ে গেছে ব্রাউন, অর্থাৎ যখন গাছপালা সমস্ত হয়ে গেছে, ফসল ফলে গেছে, তখন পাকার সময় হয়ে গেছে, সমস্ত গাছগুলো যেন রোদে শুকনো হয়ে বাদামি বর্ণ ধারণ করে, তখন পুরো মাঠটা যেন বাদামি রং দেখা যাচ্ছে দূর থেকে। বাই দ্য সি, সমুদ্রের পাশে, নদীর। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ, এবং কি তখন হচ্ছে কি বিভিন্ন যে হাঁসেদের দল, অ্যান্ড দ্য ক্রোজ কাকেদের দল, অ্যান্ড দ্য চিলড্রেন, এবং ছোট ছোট ছেলে মেয়েরা তখন অনেক চলে আসবে মাঠে। অর্থাৎ হাঁস আসবে, অনেক কাক আসবে, এবং কি আসবে অনেক ছোট ছোট ছেলে মেয়েও চলে আসবে, তাদের বাবার সঙ্গে হয়তো এসেছে মাঠে চাষ করার ধান কাটার কাজে। উইল কাম ব্লকিং আফটার মি, তারা যেন ধীরে ধীরে আমাকে ঘিরে ধরার জন্য আসবে, অর্থাৎ রাস্তায় ঝাঁকে ঝাঁকে তাদের সঙ্গে দেখা হবে মাঠে যাওয়ার সময়, এবং সেটাই মনে বলবে যে যেন যাওয়ার সময় তারা ঝাঁকে ঝাঁকে তারা আমাকে ঘিরে ধরছে। ব্লকিং আফটার মি। আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স, আমি সেখানে গান গাইব কাদের জন্য, ট্যান ফেস্ট, অর্থাৎ তাদের মুখে চামড়ায় রোদে পড়ে তামাটে রং ধারণ করে গেছে, ট্যান ফেস্ট, অর্থাৎ মুখ যাদের রোদে কাজ করতে করতে একটু ঝলসে গেছে, তামাটে বর্ণ ধারণ করেছে, সেই সমস্ত রিপার্স মানে ফসল কাটাকারীদের উদ্দেশ্যে আমি গান গাইব। উইথ দ্য ওয়ার্ন ইন দ্য হিট অফ দ্য সান, উইথ দ্য ওয়ার্ন মানে কি, এখানে একটা ক্ষুদ্র গায়ক পাখির কথা বলা হচ্ছে। উইথ দ্য ওয়ার্ন ইন দ্য হিট অফ দ্য সান, অর্থাৎ সেই সূর্যের প্রখর রৌদ্রে যে এক বিশেষ ধরনের ক্ষুদ্র গায়ক পাখি ওরেন, সেও যখন গান গাইবে তার সঙ্গে সঙ্গে আমিও গান গাইব। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইথি সং, আমার বাবা তখন কি গান গাইবে, আমার বাবা তখন গাইবে হচ্ছে সাইথি সং। সাইথি মানে কি, কাস্তে, অর্থাৎ কাস্তে চালানোর গান গাইবে, অর্থাৎ ফসল কাটার সময় সে তার ফসল কাটার গান সে সাইথি সং গাইবে। দ্য জয়েজ ফর দ্য হারভেস্ট ডান, সেইটা কি করবে না, ফসল কাটার সময় তাদের যেন আনন্দিত করে রাখে,
অর্থাৎ কি প্রত্যেকটা কাজের সময় মানুষ যখন কি হয় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে দেখবি মানুষ গান গাইতে শুরু করে। গান গাইলে কি হয় কি মনের অনেকটা কষ্ট দূরীভূত হয়। তো তার বাবা একজন যেন দক্ষ এবং অভিজ্ঞ একজন কৃষক ছিল, তাই প্রত্যেক কাজের ক্ষেত্রে দেখেছি যখন সে পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে পড়ছে বা সবাইকে চাঙ্গা করার উদ্দেশ্যে কি করা হচ্ছে, গান তুলছে, গান ধরছে। গান ধরলে কি সবাই গানের তালে তালে তারা কষ্ট কম অনুভব করবে এবং তাদের কষ্টটা যেন লাঘব হয়ে যাবে সেই কাজে। তো এইভাবে তার বাবার সঙ্গে সে এইভাবে চাষ করার কাজে সে আসবে। অর্থাৎ চাষ করার যে 3টা ধাপ আমরা দেখতে পেলাম, যে ফসল মাটি তৈরির প্লয়িং কাজে, তারপরে আসবে কি, তারপরে কি আসবে না সোয়িং করার কাজে আসবে, বীজকে সোয়িং করার কাজে আসবে, তারপরে হচ্ছে রিপিং করার কাজে আসবে। তো এই 3টা কাজ করার সময় কোন কোন পাখিগুলো প্রথম ক্ষেত্রে এসেছিল, দ্বিতীয় ক্ষেত্রে কোন পাখিগুলো এসেছিল, আর তৃতীয় ক্ষেত্রে কোন পাখিগুলো এসেছিল, সেইগুলো পরীক্ষা এখানে প্রশ্ন থাকবে। সঙ্গে সঙ্গে কে ব্লকিং করেছিল কিংবা হচ্ছে কাদের উদ্দেশ্যে সে গান গাইছিল, বুঝতে পেরেছিস? কখন হচ্ছে এই যে স্ট্রাইডিং সাওয়ারদের উদ্দেশ্যে গান গাইছে, কখন হচ্ছে কি সে কার উদ্দেশ্যে গান গাইছে, সেই যে লার্কের সঙ্গে গান গাইছে, প্লসং গান গাইছে, পেশেন্ট হর্সের সঙ্গে উদ্দেশ্যে গান গাইছে, আবার কখনো বা যে ট্যানপেস্ট রিপারদের জন্য সে গান গাইছে। তো এইভাবে একটা বাচ্চা ছেলে যে মানুষের কর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে, তো খুব সুন্দরভাবে কবিতাটার মধ্য দিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তো এটা পুরোটাকে ভালো করে পড়িস।